নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এসে গেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে একটা থালপোষের ডিজাইন বানিয়ে দেখাবো। তো নিয়ে নিয়েছি তার জন্য কালো রঙের উল আর অরেঞ্জ কালারের উল, এই দুটো কালারের কম্বিনেশনে ডিজাইনটা তৈরি হবে। চলো ভিডিওটা স্টার্ট করি। তো এরকম অরেঞ্জ কালারের উলটা প্রথমে এইভাবে একটা নট লাগিয়ে নেব। দেখো এইভাবে করে আগে 6টা চেন দিয়ে দিলাম। এখানে নিয়ে এসে ফার্স্ট এখানে চেনটার সাথে জয়েন্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এইভাবে করে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব। এগারো আর এই একটা 12টা দিয়ে এখানে ফার্স্ট এই যে চেনটা আছে, চেনটার এখানে নিয়ে এসে আগে জয়েন্ট করে নেব। এই যে এইভাবে নেওয়ার পরে এখান থেকে এইভাবে চেন বানাবো। 2 3 4 5 6 7 8 9 10 15 16 17 18 20টা নিচে যে চেনটা আছে এখানে জয়েন্ট করে দেবো এইভাবে। তারপরে এখান থেকে আবার 20টা বানিয়ে নেক্সট চেনটার মধ্যে জয়েন করে দেবো এইভাবে করে। এইভাবে পুরোটা ঘুরিয়ে বানিয়ে নিয়ে আসবো, তারপরে নেক্সটটা তোমাদের আবার দেখিয়ে দেবো। তো দেখো এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখানে নিয়ে এসে জয়েন্ট করে দেবো। এই যে এখানে জয়েন্ট করে দেওয়ার পরে এখানে আবার দেখো এইভাবে করে এখানটা জয়েন্ট করে দিলাম। দেওয়ার পরে এরপরে আবার দ্বিতীয় রাউন্ডটা স্টার্ট করব। দেখো তো এখানে টোটাল এরকম 12টা হয়ে গেছে। টোটাল যে কোনো জায়গায় এরকমভাবে নিয়ে নেবে চেনের মধ্যে। এইভাবে দুটো ডাবল ক্রোশিয়া, এই একটা তিনটে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবার একই জায়গায় একসাথে 3টে ডাবল ক্রোশিয়া। এখানে টোটাল আমার 3টে করে 6টা ডাবল ক্রোশিয়া হয়ে গেল। মাঝখানে দুটো চেন দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এবার নেক্সট চলে আসব। এখানেও একইভাবে বানিয়ে নেব। একটা, দুটো আর এই একটা, 3টে এইভাবে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবার একই জায়গায় মানে 3টে ডাবল ক্রোশিয়া। এই দেখো এরকম। তো এইভাবে করে 6টা ডাবল ক্রোশিয়া দিয়ে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসবো। তো দেখো বন্ধুরা এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে নিয়ে এসে জয়েন্ট করে দেবো আমি। এই যে ফার্স্ট এখানে যে ডাবল ক্রোশিয়াটা তুলেছি এর উপরে নিয়ে এসে এখানটা জয়েন্ট করে দেবো। দেওয়ার পরে এই দেখো জয়েন্ট করে দেওয়ার পরে এই চেনটাকে নিয়ে চলে আসবো মাঝখানে। এই দেখো এখানে নিয়ে চলে এলাম। এবার এখান থেকে এইভাবে আবার এভাবে 3টে পরপর ডাবল ক্রোশিয়া তুলে নেব। এখানে যেমন দিয়েছিলাম দুটো চেন, ওরকম দুটো চেন দিয়ে দেব। দিয়ে এখানে আবার পরপর 3টে ডাবল ক্রোশিয়া আগে তুলে নেব আমি।
তুলে নেওয়ার পরে এখানে আবার দুটো চেন দিয়ে দেবো, দিয়ে নেক্সট গ্যাপে আবার একইভাবে 6টা ডবল ক্রোশিয়া তুলে নেব। তিনটে হয়ে গেল, এখানে দুটো চেন দিয়ে দেব, দিয়ে আবার এখানে তিনটে একসাথে তুলে নেব। এই দেখো এখানে, তো এইভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে আসবো। তো দেখো বন্ধুরা, এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে নিয়ে এসে এটা এখানে জয়েন্ট করে দেবো। হয়ে গেল এই যে মাঝখানে এভাবে জয়েন্ট করে দেবো আগে, দিয়ে এখানে এইভাবে তিনটে আগে ডবল ক্রোশিয়া পরপর তুলে নেব। এইভাবে দুটো চেন, আবার এখানে তিনটে ডবল ক্রোশিয়া একসাথে। এইভাবে তারপরে এই যে মাঝখানে এখানে চেন আছে, এইখানে এইভাবে দেখো দুটো একটা চেন দিয়ে দেবো, দিয়ে আবার দুটো, তারপরে পরে আবার নেক্সট এই গ্যাপটায় একইভাবে তিনটে ডবল ক্রোশিয়া, দুটো চেন, আবার এখানে একইভাবে তিনটে ডবল ক্রোশিয়া। তো দেখো এইভাবে তৈরি হবে। দেখো এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে নিয়ে এসে জয়েন্ট করে দেবো। এই হয়ে গেল। এবার এই সুতোটা এই যে এই জায়গাটা মাঝখানটা নিয়ে চলে আসবো। এখান থেকে আবার একইভাবে তিনটে ডবল ক্রোশিয়া তুলে নেব আগে। এই দেখো তিনটে তুলে নিলাম। এখানে একইভাবে দুটো চেন দিয়ে দেব, দিয়ে আবার একই জায়গায় তিনটে ডবল ক্রোশিয়া তুলে নেব। এইভাবে তিনটের উপরে তিনটে। তারপরে দেখো এখানে একটা চেন দিয়ে দেব, দিয়ে এই যে নেক্সট এখানে গ্যাপে এইভাবে করে তিনটে ডবল ক্রোশিয়া, একটা চেন, আবার এখানে তিনটে ডবল ক্রোশিয়া। দেখো এইভাবে তাহলে 6টা হয়ে গেল। এখানে 6টা হয়ে গেল, এখানেও 6টা হয়ে গেল ডবল ক্রোশিয়া। তো এইভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এখান থেকে জয়েন্ট করে দেওয়ার পরে এবার এখান থেকে কালো উলটা জয়েন্ট করে নেব। তো এখানে কালো উলটা দেখো জয়েন্ট করে নিয়েছি। জয়েন্ট করে নেওয়ার পরে আবার এইভাবে করে দেখো তিনটে ডবল ক্রোশিয়া এভাবে করে তুলে নেব। তারপরে এখানে দুটো চেন দিয়ে দেব, দেওয়ার পরে এখানে আবার তিনটে ডবল ক্রোশিয়া একইভাবে তুলে নেব। এখানে তুলে নেওয়ার পরে এখানে দেখো আবার একটা চেন দিয়ে দেব, দিয়ে জাস্ট এই মাঝখানে চলে আসবো নেক্সট গ্যাপে। এখানে আবার একইভাবে তিনটে ডবল ক্রোশিয়া তুলে নেব। এখানে তুলে নেওয়ার পরে এখানেও আবার একইভাবে এইভাবে দুটো চেন দিয়ে দেব, দিয়ে এখানে নেক্সট গ্যাপে আবার
তিনটে একই জায়গায় তিনটে আবার এইভাবে ডবল ক্রোশিয়া তুলে নেব। তো এরকমভাবে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে আসব। তো এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, দেখো কালো দিয়ে একটা রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার নেক্সট রাউন্ডটা স্টার্ট করব। তো নেক্সট রাউন্ডটার জন্য এই চেনটা নিয়ে চলে আসব মাঝখানটায়, জাস্ট এই গ্যাপটায় নিয়ে চলে আসব। নিয়ে আসার পরে সেম একই রকমভাবে এই ডিজাইনটাকেই আবার রিপিট করব। তো এখানে এরকমভাবে প্রথমে তিনটে ডবল ক্রোশিয়া তুলে নেব এখানে, তারপরে এখানে দুটো চেন, আবার একই জায়গায় তিনটে ডবল ক্রোশিয়া, এখানে হয়ে যাওয়ার পরে এখানে দুটো পরপর চেন দিয়ে দেব, দিয়ে আবার নেক্সট এই গ্যাপটায় আবার 6টা ডবল ক্রোশিয়া, মাঝে দুটো চেন দিয়ে দেবো। এটাকে একটা, দুটো, একটা, তিনটে ডবল ক্রোশিয়া, এখানে আবার নেক্সট দুটো চেন দিয়ে একই জায়গায় আবার তিনটে ডবল ক্রোশিয়া। দেখো এইভাবে উঠবে। তো এই রাউন্ডটা কমপ্লিট করে আসছি। তো এই দেখো বন্ধুরা, এটা কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি অরেঞ্জ কালারের উলটা জয়েন্ট করে নেব। জাস্ট যে কোনো জায়গায় তোমরা জয়েন্ট করে নিতে পারো। তো আমি এখানে জয়েন্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে দেখো এইভাবে জয়েন্ট করে নিয়ে এখান থেকে আমি এইভাবে চেন দিয়ে দেবো। এখানে 8টা চেন দিয়ে দিলাম, দিয়ে এখানে নিয়ে এসে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে আটকে দেব। আবার এখানে 8টা চেন দিয়ে দেবো, নেক্সট এখানে নিয়ে এসে এইভাবে জয়েন্ট করে দেবো। এই দেখো এইভাবে। তো দেখো ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, এবার সেকেন্ড রাউন্ডটা করব। তো এই জায়গাটা, এই যে চেনটা আছে এই চেনটা জাস্ট মাঝখানে নিয়ে চলে আসবো। এবার নিয়ে চলে এলাম। এবার এখান থেকে আবার এইভাবে 8টা থেকে 9টা চেন দিয়ে দেবো, দিয়ে জাস্ট এই মাঝখানে এখানে নিয়ে এসে এইভাবে আটকে দেবো। ওই দেখো এইভাবে। আবার এখানে চেন দিয়ে দেবো, দিয়ে নেক্সট এখানে নিয়ে এসে এই দেখো আটকে দিলাম। তো এইভাবে করে 3-4টে রাউন্ড বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পরে তারপরে আবার নেক্সট তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিলাম। এইভাবে আমি জালি বানিয়ে নিয়েছি 4বার। তো 4 রাউন্ড এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট এইটা এরকমভাবেই রিপিট করব আবার। তো তার জন্য এখানে কালো উলটা জয়েন্ট করে নেবো আগে। এবার এখান থেকে এইভাবে একটা, দুটো হয়ে গেল, আর এই একটা, 3টে ডবল ক্রোশিয়া, ঠিক আছে, একটা চেন, আবার একই জায়গায় 3টে ডবল ক্রোশিয়া, হয়ে গেল। এই দেখো এখানে একটা চেন দিয়ে দেবো, দিয়ে নেক্সট আবার এইখানে একইভাবে 6টা ডবল ক্রোশিয়া, একটা হয়ে গেল, এইভাবে দুটো, আর এই একটা, 3টে, একটা চেন, আরও 3টে একসাথে ডবল ক্রোশিয়া,
একইভাবে এখানে যেভাবে ডিজাইনটা আমরা বানিয়েছিলাম জাস্ট এখানেও একইভাবে ডিজাইনটা বানাবো। তো এইভাবে ছটা ছটা করে ডবল ক্রোশিয়া দিয়ে পুরো এইগুলো এই জায়গাগুলোতে এই যে এরকমভাবে বানিয়ে নেব, নিয়ে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসবো। তো এই দেখো বন্ধুরা, ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট করে ফেললাম। এবার জাস্ট সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করব। এই একইভাবে এখানে যেভাবে বানিয়েছিলাম সেইভাবেই বানাবো, পুরোটা রিপিট হবে ডিজাইনটা। এইভাবে করে নিয়ে আসার পরে আবার এখান থেকে এইভাবে ডবল ক্রোশিয়া তুলে নেব, তিনটে, এখানে দুটো চেন দিয়ে দেব, আবার একই জায়গায় তিনটে, এইভাবে ডবল ক্রোশিয়া তিনটে তুলে নেব। এই দেখো এখানে তাহলে তিনটে তিনটে হয়ে গেল, জাস্ট এখানে যেমন তুলেছিলাম একই রকমভাবে এখানে দুটো থেকে তিনটে চেন দিয়ে দিতে হবে, দিয়ে জাস্ট আবার এই পরের মাঝখানের গ্যাপটায় আবার একইভাবে তিনটে ডবল ক্রোশিয়া, দুটো চেন, আবার একই জায়গায় তিনটে ডবল ক্রোশিয়া। এই দেখো জাস্ট এইভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসবো। অরেঞ্জ কালারের উলটা এইখানটা জয়েন্ট করে নেব, নিয়ে এখান থেকেই আবার এইভাবে ডবল ক্রোশিয়া বানাবো তিনটে আগে। এই দেখো তিনটে হয়ে গেল, দুটো চেন দিয়ে দেব, দিয়ে আবার এখানে একসাথে বানাবো তিনটে ডবল ক্রোশিয়া। হয়ে গেল, দেখো ছটা হয়ে গেল। আর চেন দেওয়ার দরকার হবে না, এইভাবে করে একটা দুটো এখানে ডবল ক্রোশিয়া তুলে নেব, একটা চেন দিয়ে আবার এখানে দুটো ডবল ক্রোশিয়া তুলে নেব পরপর। এই দেখো তারপরে এখানে হয়ে যাওয়ার পরে আবার এই মাঝখানে চলে আসব, মাঝখানে এসে এখানে আবার পরপর তিনটে ডবল ক্রোশিয়া, দেখো তিনটে হয়ে গেল, একটা দুটো দুটো চেন দিয়ে দেব, দিয়ে এখানে আবার একসাথে তিনটে ডবল ক্রোশিয়া। তো এইভাবে করে পুরো রাউন্ডটা বানাবো। এবার নিয়ে এসে এখানে আবার একইভাবে তিনটে ডবল ক্রোশিয়া আগে তুলে নেব, এইভাবে এখানে দুটো চেন দিয়ে দেব, দিয়ে আবার এই একই জায়গায় আবার তিনটে ডবল ক্রোশিয়া তুলে নেব পরপর করে, এইভাবে তিনটে ডবল ক্রোশিয়া তুলে নিলাম। এই দেখো এখানে তিনটের ওপরে তিনটে তুলে নিলাম, তারপর এখানে একটা চেন দিয়ে দেব, দিয়ে এই দেখো এখানে দুটো দুটো দেখো চারটে বানিয়েছিলাম এই চেনের মধ্যে, তো এখানে এসে আমি তিনটে তিনটে বানিয়ে নেব ডবল ক্রোশিয়া। দেখো দুটো আর এই একটা হয়ে গেল তিনটে, একটা চেন দিয়ে দেব, দিয়ে আবার একই জায়গায় তিনটে ডবল ক্রোশিয়া তুলে নেব। দেখো এখানেও তিনটে হয়ে গেল। তো কালো দিয়ে আমি দুটো রাউন্ড কমপ্লিট করব। দেখো জয়েন্ট করে নিলাম, এখান থেকেই ডবল ক্রোশিয়া বানাবো। দেখো তিনটে ডবল ক্রোশিয়া এই যে মাঝখানে যেখানে দুটো চেন ছিল এখানে এখানে বানিয়ে নেওয়ার পরে এখানে দুটো চেন দিয়ে দেব, একই জায়গায় আবার এখানে দুটো, একটা দুটো আর একটা তিনটে, এখানে ডবল ক্রোশিয়া তুলে নেব পরপর। হয়ে গেল। তারপরে এখানে
চেন দিয়ে দেবো একইভাবে। তোমরা এখানে একটা চেন দিয়েছি, তো এখানে একটা কিংবা দুটো দিতে পারো। তো দিয়ে মাঝখানে আবার এই তিনটে ছটার মাঝখানে আবার 6টা ডবল ক্রোশে তুলে নেবো পরপর। একটা, দুটো, আর এই একটা, তিনটে, এখানে একটা চেন, পরের রাউন্ডে আবার একই জায়গায় আবার 3টে ডবল ক্রোশিয়া। হয়ে গেল। আবার এখানে দুটো চেন, নেক্সট গ্যাপে আবার 6টা ডবল ক্রোশিয়া। একইভাবে আর একটা রাউন্ড বানিয়ে নেব ব্ল্যাক দিয়ে, পরপর বানিয়ে নিলেই এই রাউন্ডটা পুরোটা ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি পুরোটা বানিয়ে তোমাদের একবার দেখিয়ে দেবো যে এটা কেমন লাগছে দেখতে পুরোটা। তো দেখো বন্ধুরা, ডিজাইনটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, আর জাস্ট দেখতে এরকম লাগছে ডিজাইনটা। তো তোমরা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে যে ডিজাইনটা তোমাদের কেমন লাগলো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন আরও একটা ডিজাইনের সাথে।